রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি হলো এক তরুণ। গতকাল রাত 1টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পাটুলি থানা এলাকায়। পুলিশ জানাচ্ছে 4টি বাইকে মোট 8 জন বন্ধু মিলে যাচ্ছিলেন, কিন্তু কারোর মাথায় হেলমেট ছিল না। গতকাল রাত 1টা নাগাদ সমীর গায়েন বছর কুড়ির যুবক তরুণ শহীদ স্মৃতি কলোনির বাসিন্দা। তিনি যাচ্ছিলেন বন্ধুদের সাথে। রাতে 4টে বাইকে 8 জন বন্ধু মিলে কামালগাজীর একটি ধাবায় খেতে যান। আর ফেরার সময় বাঘাযতীন উড়ালপুলে লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে রাস্তার ডিভাইডারের ওপর পড়ে যান সমীর। মাথায় গুরুতর আঘাত লাগে তার। রাতের শহরে বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে মৃত্যু হলো এক তরুণের। এবার ঘটনাস্থল পাটুলি থানার অন্তর্গত বাঘাযতীন উড়ালপুল। রাত 1টা নাগাদ বাঘাযতীন উড়ালপুলের আমরা ঠিক যেখানে রয়েছি সেখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাস্থল, অভিজিৎকে বলবো সেই ছবি দেখাতে। এখানেই কিন্তু সেই বেপরোয়া বাইকটি গিয়ে ধাক্কা মারে। যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারের এই পিলার, সেই পিলারে গিয়ে ধাক্কা মারে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গড়িয়া ট্রাফিক গার্ড এবং পাটুলি থানার পুলিশ সূত্রে খবর যে রাত 1টা নাগাদ আরও বেশ কয়েকটি বাইকের সঙ্গে, অর্থাৎ কিনা মোট 8 জন বন্ধু 4টে বাইকে করে কামালগাজীর দিক থেকে একেবারে হাইল্যান্ড পার্কের দিকে তারা ফিরছিলেন। সেই সময় কিন্তু দুরন্ত গতিতে ছিল প্রত্যেকের বাইক, এবং পুলিশ যেটা জানাচ্ছে সেই সময় একটি লরি চলে আসে তাদের সামনে। সেই লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই বাইকটি, এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একেবারে যেটা দেখাবো, রীতিমতো চাকা স্কিড করে যায়। নিয়ন্ত্রণ হারিয়েছিল যে বাইকটি, সেটা তার কিন্তু একেবারে স্পষ্ট ছবি ধরা পড়ছে, যেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে চাকাটি একেবারে বাইকটি স্কিড করে ঠিক এখানে গিয়ে এই যে ডিভাইডার রয়েছে, ডিভাইডারের যে পিলার, এখানে গিয়ে ধাক্কা মারে, এবং তাতেই কিন্তু গুরুতর আহত হন দুজনে, অর্থাৎ কিনা সেই বাইকের চালক এবং তার পিছনে বসে থাকা আরেক তরুণ। দুই তরুণের মধ্যে সমীর গায়েন যে বাইক চালাচ্ছিল তার কিন্তু বাইপাসে তার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন, তার সেখানে মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। এবং এই ঘটনায় পুলিশ যেটা স্পষ্টত জানাচ্ছে, বাইকের গতিবেগ যেমন দুরন্ত গতিতে ছিল সেটা যেমন ছিলই, তার পাশাপাশি এই যে 8 জন বন্ধু বাইক নিয়ে বেরিয়েছিল তাদের কারো মাথাতেই হেলমেট ছিল না। লোকসভা ভোট মিটেছে, কিন্তু সামনেই বিধানসভা উপনির্বাচন। আর বাগদা উপনির্বাচন ঘিরে ক্রমশ প্রকাশ্যে আসছে বিজেপির কোন্দল। এবার বিজেপির বিক্ষুব্ধরাই তারা ঘোষণা করলেন নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদার বিজেপি সমর্থিত বলে দাবি বিক্ষুব্ধদের। বিজেপির পতাকা নিয়ে সত্যজিৎ মজুমদারের হয়ে চলছে ভোট প্রচারও। বাগদা উপনির্বাচনে ইতিমধ্যেই বিনয় বিশ্বাসকে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপিতে কোন্দল শুরু। বহিরাগত প্রার্থী চাই না বলে বিক্ষোভ শুরু করেন বিজেপির অপর গোষ্ঠী। আর এরপরই নির্দল প্রার্থী হিসেবে সত্যজিতের নাম চূড়ান্ত করেন বিক্ষুব্ধরা। বিজেপি প্রার্থী সিলেকশন হয়েছিল, কিন্তু আমাদের সে বাইরের প্রার্থী বলে আমাদের কোনোদিন পছন্দ না। তিনি বিজেপি করে কিনা তাও আমরা জানি না। তার জন্য আমরা এখানে নির্দল হিসাবে আন্দোলনপ্রধান সত্যজিৎ মজুমদারকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিলাম। এখানে সবাই বিজেপি কর্মী। যে বাগদা ব্লকের যে বিজেপি প্রার্থী হয়েছে এ সুইটেবল নয়, এবং এ আদৌ বিজেপি করে কিনা আমাদের সন্দেহ আছে। কারণ এর আগেও ঠাকুরবাড়ি থেকে যাকে প্রার্থী করা হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাসকে, সে ভোটে জেতার পরে চলে যায়, সেও টাকা দিয়ে প্রার্থী হয়। আর আমাদের বিনয় বিশ্বাস, সেও 80 লক্ষ টাকা দিয়ে, শান্তনুরকে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই 80 লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায়, সেই জন্য ও পার্টি খাওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা এখানে যারা আছি এরাই প্রকৃত বিজেপি। আর আমি সঙ্গে 3য় বর্ষের স্বয়ংসেবক, এই হিসাবেই আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক। বাগদা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা নিয়ে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই নিয়ে তৃণমূল কি বলছে শোনাবো। দাবি ছিল যে তারা লোকাল প্রার্থী চেয়েছে বিজেপির কাছে, দেবে কি করে? অত্যন্ত প্রচুর টাকায় বিক্রি হয়েছে বহিরাগত প্রার্থীর কাছে। আমরা শুনেছি তারাও এটা জেনেছে এবং প্রকাশ্যে, এবং এখানেও একাধিক লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে তাকে প্রার্থী করবে বলে, কিন্তু তাদের প্রার্থী করেনি। যেই প্রার্থী হোক না হোক, বিজেপি এখানে আমরা ওদের এই নির্বাচনে 3য় স্থানে পৌঁছে দেব। যারা এখানে ঘাম জড়িয়েছিলেন, শান্তনুকে জিতিয়েছিলেন, এবং তাদের অনেকের মধ্যে দিয়ে ওরা পয়সাও নিয়েছিলেন, কিন্তু লোকালে সেই মানুষগুলোকে দেয়নি।
বাইরে থেকে যে বেশি টাকা দিয়েছে তাকে প্রার্থী করেছে। স্বাভাবিক কারণে তারা এখানে ইন্ডিপেন্ডেন্স দাঁড়িয়েছে। নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করেছে বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। রীতিমতো ভোট প্রচারও শুরু হয়ে গিয়েছে। এ নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব কি বলছেন শোনাবো। গণতন্ত্র রাষ্ট্র, সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শুধু এইটুকু বলবো, যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে। এটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী জানে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই ফাইনাল। আর আমাদের লড়াই পদ্মফুল নিয়ে, আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। অতএব আমাদের যে সিম্বলের সাথে প্রত্যেকটা কর্মী, বাগদা বিধানসভার প্রত্যেকটা কর্মী আছে। এর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আগেও বলেছি, আজও বলছি, মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে, মান অভিমানে সব ঠিক হয়ে যাবে। এবং কিছু ঠিক হয়ে গেছে, আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে। কারণ সবাই সিম্বলের সাথে, সকলেই দলের সাথে, দলের বাইরে কেউ নেই।